আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার লাইভ ক্লাস শুরু করছি। আমি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমাদের একজন ছাত্রী সে অসুস্থ। আমরা আশা করছি সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, তার আরোগ্য কামনা করছি। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমার সাথে লাইনে সংযুক্ত হয়েছো। আমাকে একটু কনফার্ম করো যে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু কনফার্ম করো সাউন্ড শোনা যাচ্ছে কিনা। অল ক্লিয়ার আছে তোমরা বলেছ আমাকে। তোমরা যারা লাইনে আছো একজন ক্লাসটি শেয়ার করে করো, গ্রুপে দিয়ে দাও। আমি তোমাদেরকে মেসেঞ্জারে শেয়ার করে দিতে পারি কিনা দেখি। তোমরা একজন গ্রুপে শেয়ার করে দাও। ক্লাসটি অনেকেই ক্লাস বের করতে পারে না। তো শিক্ষার্থীরা, আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকে বহুপদী সমীকরণের যে ক্লাসটি আমরা করব সেটি হচ্ছে বইয়ের অঙ্ক, আবার সেটি বইয়ের সৃজনশীল বোর্ডে এসেছিল এমন কয়েকটি অঙ্ক আমরা আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায়েরই বহুপদী ও বহুপদী সমীকরণের। তো তোমরা খাতা বই এবং খাতা কলম নিয়ে প্রস্তুত হও। লক্ষ্য করো যে অঙ্কটি এখন আমি তোমাদের শুরু করব সেটি হচ্ছে আমাদের যে অসীম কুমার সাহার বই, তার 10-এর 1 অঙ্কটি আমাদের ত্রিঘাত সমীকরণ গঠন নিয়ে। আমি তোমাদেরকে দ্বিঘাত সমীকরণের গঠন সম্পর্কে পড়িয়েছিলাম, কিন্তু ত্রিঘাত সমীকরণের গঠনের সূত্র আমি আগে দেখাইনি। তো এখন আমি আগে তোমাদের ত্রিঘাত সমীকরণ গঠনের সূত্র দেখাবো। তাহলে দেখো, যে পয়েন্টটি আগে আলোচনা করব সেটি হচ্ছে ত্রিঘাত সমীকরণ গঠনের সূত্র। ত্রিঘাত সমীকরণ গঠনের সূত্র। একটি ত্রিঘাত সমীকরণের মূলত্রয় আলফা, বিটা, গামা হলে নির্ণয় ত্রিঘাত সমীকরণ x³ যেহেতু ত্রিঘাত x³ এখানে মাইনাস হবে 3টি মূলের যোগফল বিটা আলফা যোগ বিটা যোগ গামা ইন্টু x², এরপর এটা প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স, পরেরটি মাইনাস মূলগুলোর গুণফল ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণ। মূল জানা থাকলে ত্রিঘাত সমীকরণ গঠনের
সূত্র। গুড। 311 রোল কি এটা শোয়েব, তোমাকে অনেক ধন্যবাদ ক্লাসটি দেওয়ার জন্য, লিঙ্ক দেওয়ার জন্য। সুষমাও তোমাকেও অনেক ধন্যবাদ ক্লাসটির লিঙ্ক দেওয়ার জন্য। তো আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। তো এখন আমি প্রশ্নটি উঠাবো, যে প্রশ্নটি আমি এই যে ত্রিঘাত সমীকরণ গঠনের সূত্রে ব্যবহার করব। তোমাদের কাছে তোমরা নিশ্চয়ই সূত্রটি উঠানো তোমাদের হয়ে গিয়েছে। আমি এবার প্রশ্নটি তুলব। লক্ষ্য করো, প্রশ্নটি আমি নিচেই লিখছি বা মুছে লিখি। শিক্ষার্থীরা, প্রশ্নটি আমি মুছে লিখি, তোমাদের নিশ্চয়ই সূত্রটি এত সময় উঠানো হয়ে গিয়েছে। সূত্রটি আমাদের যে বইটি আমরা ফলো করছি সেই বইতেও আছে। সেই বইতে দ্বিঘাত সমীকরণ গঠনের যে সূত্র যেখানে আছে তার ঠিক নিচে এই সূত্রটি আছে। মানে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, এভাবে। তাহলে লক্ষ্য করো, এখন আমি তোমাদের বইয়ের 10-এর 1 নম্বর প্রশ্নটি লিখব। প্রশ্ন: কোনো ত্রিঘাত সমীকরণের একটি মূল z = -2 √3i হলে শিক্ষার্থীরা আই এবং এখানে এবং মূলগুলোর গুণফল এটি হলে ত্রিঘাত সমীকরণটি গঠন করো। শিক্ষার্থীরা, তোমাদের বইতে অঙ্কটা যেভাবে আছে সেখানে জেড দেয়া নেই, কিন্তু প্রশ্নটা দিনাজপুর সিলেট বোর্ড সৃজনশীল 17 সালে এসেছিল। এটি সিলেট বোর্ড 17 সাল 2-এর গ এই প্রশ্ন হিসাবে বোর্ডে এসেছে। সেখানে z = -2 -2 × √3i এটি উদ্দীপকে দেওয়া ছিল, উদ্দীপক হিসাবে এটি ছিল এবং এই অঙ্কটি জটিল সংখ্যার সাথে যুক্ত হয়ে এসেছিল। তো সমাধান করতে যাচ্ছি আমরা এখন অঙ্কটি এখন সমাধান করব। দেখো, যেহেতু আমাদের সিলেট বোর্ড 17 সালে 2-এর গ হিসাবে কোশ্চেনটি ছিল এবং এখানে z = যে অপশনটি এটি উদ্দীপকে ছিল, তাহলে আমি সেই অনুযায়ী উত্তরটা করছি। তাহলে উদ্দীপক হতে পাই, এটি উদ্দীপকে ছিল z = -2 -2 √3i। এবার তোমাকে যে বলেছে এখানে মূলগুলোর গুণফল 80। তো শিক্ষার্থীরা দেখো, একটি মূল আছে, যেহেতু জটিল সংখ্যা, তাহলে এটি কি উদ্দীপক থেকে পেয়েছো z = এত, যা এখানে কি যা নির্ণয়
কি হচ্ছে ত্রিঘাত সমীকরণের একটি মূল এবং যা কি জটিল সংখ্যা। মূলটি কিভাবে আছে? জটিল সংখ্যা আছে। তাহলে যেহেতু জটিল, আমরা জানি কি জটিল মূলগুলো কিভাবে থাকে? যুগলে থাকে। সুতরাং ধরি নির্ণয় ত্রিঘাত সমীকরণের অপর দয়ের একটি কি হবে? জেড বার সমান সমান -2 + 2√3i এবং অপরটি আলফা। আমরা এভাবে করে ধরে নিব। আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি উপরের দিকের অংশ মুছে দেব। অঙ্কটা নিশ্চয়ই তোমাদের এত সময় উঠানো হয়ে গিয়েছে। তাছাড়া তোমাদের কাছে বই আছে, বইয়ের মধ্যেও প্রশ্নটি আছে। আমাদের যে বই আমরা সেকেন্ড পার্ট যেটি আমরা বেশিরভাগ সময় ফলো করছি সেটির মধ্যে আছে। আচ্ছা, তো লক্ষ্য করো আমাদের শর্তের মধ্যে দেয়া ছিল আবার শর্ত মতে মূলগুলোর গুণফল দেয়া আছে। গুণফল = 80 implies that মূলগুলোর গুণফল কি জেড ইন্টু জেড বার ইন্টু আলফা = 80। এখন আমরা জেড বার এর মান বসালে আলফার মান পেয়ে যাবো। জেড বারের মানে যে নিচে লেখা আছে implies that জেড এর মান দেওয়া আছে -2 ইন্টু -2√3i এবং জেড বার হচ্ছে -2 + 2√3i ইন্টু আলফা = 80। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি উদ্দীপকের আলোকে অর্থাৎ সৃজনশীল যেভাবে এসেছে সেভাবে আমি অঙ্ক করছি। প্রশ্নে যদি তোমাদেরকে যদি জেড এভাবে বলে দেওয়া না থাকে তাহলেও তোমাদের এই যে জটিল সংখ্যাটি আছে এটি জেড ধরে নিতে হবে। আর যদি এখানে এই ধরনের অঙ্ক জেড না থেকে অন্য কোনো ধরো অমূলদ সংখ্যাও থাকতে পারে, তাহলে তখন তুমি একটি নাম দিতে হবে, পি কিউ একটা কিছু পি হয়তো ধরে নিবে। তো ধরে নিলে অঙ্কটি করতে তোমাদের সুবিধা হবে। তো লক্ষ্য করো, এখন আমি গুণন করব। তাহলে গুণ করলে কি দাঁড়াবে? -2 হোল স্কোয়ার -2√3i হোল স্কোয়ার। এই দুটো গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দ্বারায়, যেহেতু সূত্রে চলে যাচ্ছে তাহলে এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট হবে ইন্টু আলফা = 80। আমাদের এখান থেকে আলফার মান বেরিয়ে আসবে। আমি নিচের দিকে মুছে দিচ্ছি। আশা করি নিচের অংশটুকু তোমাদের তোলা হয়ে গিয়েছে।
এখানে আমরা যে গুণটা করব তাহলে কি হয়, 4 মাইনাস এখানে দেখো 4 ইন্টু 3 ইন্টু আই স্কোয়ার হবে প্লাস ইন্টু আলফা ইকুয়াল টু 80, আমরা সাইডে লিখব আই স্কোয়ার ইকুয়াল টু -1 ইমপ্লাইজ দ্যাট এখানে 3 4 12, 12 আর 4 12 13 14 15 16, তাহলে 16 ইন্টু আলফা ইকুয়াল টু 80, অতএব আলফা সমান সমান 5 16 80 মানে 5। আশা করি তোমাদের আলফার মানটি তোমরা বের করতে পেরেছো। আশা করি আলফার মান বের করা হয়ে গিয়েছে। আমাদের আলফার মান বের করা শেষ, আর মূলদ্বয়ের গুণফলের মান 80 দেওয়া আছে। তাহলে এখন আমরা কিন্তু মূল তিনটি সলিডভাবে পেয়ে গিয়েছি। এখন আমাদের যে নির্ণয় সমীকরণ গঠন করার জন্য আমাদের কি দরকার হবে, মূলগুলোর আমরা x³ মাইনাস মূলগুলোর যোগফল। তাহলে আমরা এখন লিখে সরাসরি এভাবে লিখব, মূলগুলো একটি মূল জেড যোগ জেড বার যোগ আলফা সমান সমান আলফা সমান সমান জেডের মান -2 √3i যোগ -2 প্লাস 2 √3i প্লাস আলফার মান 5। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখো, আমরা যদি ব্র্যাকেটটা তুলে দেই তাহলে কি হচ্ছে, রুট মাইনাস এই যে প্লাস √3i আর -√3i কাটা যাবে, আমাদের থাকবে -2 + 2 4 প্লাস 5 সমান সমান 1। তাহলে মূলগুলোর যোগফল হবে 1। মূলগুলোর যোগফল হবে 1। এবার আমরা এবং বা আবার লিখব হচ্ছে জেড ইন্টু জেড বার, দুটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল, প্লাস জেড বার ইন্টু আলফা প্লাস আলফা ইন্টু জেড ইকুয়াল টু, এই মানটা আমরা বের করব। মানগুলো তিনটি মানই কিন্তু আমাদের আছে। তাহলে মানগুলো বের করলে আমাদের কি হবে, -2 ইন্টু √3i গুণ প্রথমটা জেড বারের মান বসাবো -2 প্লাস 2 ইন্টু √3i, নিচে আমরা লিখছি প্লাস -2 প্লাস 2 ইন্টু √3i ইন্টু 5 প্লাস আবার আলফার মান 5 ইন্টু -2 ইন্টু √3i। আশা করি মান বসানো বুঝতে পেরেছ। ধন্যবাদ। যারা উপস্থিত আছো তারা সবাই অ্যান্সার করেছো। তাজুল ইসলাম আইডি থেকে অ্যান্সার করেছো 1। এখানে আমাদের তাজুল ইসলামের আইডিতে কি যেন আছে, রোল 242 রোল বালিকা। তারপরে রাফসান মোমিন, এখানেও বালিকা। মোহাম্মদ মহিউদ্দিন 215 রোল, তোমরা অ্যান্সার করেছো, ধন্যবাদ। এবার দেখো যেটা আমাদের আছে, অর্ণিমা অ্যান্সার করেছো, ধন্যবাদ। এখন যারা আছো তারা এরপর একটা ক্যালকুলেশন করে অ্যান্সার করো। আমিও ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো। এখানে দুটো গুণ করব, গুণ করলে আমরা একটু আগে দেখছি 16 হয়, কিন্তু কিছু গুণ দেখাতে হবে। -2 হোল স্কোয়ার, আমরা এখানে আই স্কোয়ার মান প্লাস দেখা দিতে পারি 4 ইন্টু 3, এটুকু আমরা করে দেখাতে হবে। তারপরে আমরা এখানে কত -10 প্লাস 10 √3i, এখানে প্লাস -10 √3i ইকুয়াল টু এখানে কত 4, তাহলে কত হচ্ছে 4 যোগ 12, তাহলে এটা কত 16 আর 20 হচ্ছে 16 আর 10 26, 26 আর 16 সাথে 10 20 বিয়োগ হবে,
তাহলে প্লাসের অংশে 4 আর 12 হচ্ছে 16 আর মাইনাসের অংশে 20, মাইনাসের অংশে 20 আর এখানে 10√3i, 10√3i একটি প্লাস একটি মাইনাস আছে, কাটা যাবে। তাহলে এই পর্যায়ে আমাদের থাকবে হচ্ছে -4। যে উত্তরটি থাকবে সেটি হচ্ছে দুটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল যেটি থাকবে সেটি হচ্ছে =-4। অতএব এখন আমরা নির্ণয় ত্রিঘাত সমীকরণে যেতে পারি। আমাদের মূলগুলোর গুণফল তো প্রশ্নেই দেওয়া আছে। নির্ণয় ত্রিঘাত সমীকরণ, x³ আমরা আগে x³ সূত্রের প্রয়োগটা লিখব, আগে মানগুলো লিখব। -z প্লাস z বার প্লাস আলফা ইন্টু x², মানগুলো পরে বসাবো, প্লাস z ইন্টু z বার প্লাস z বার ইন্টু আলফা প্লাস আলফা ইন্টু z বার ইন্টু x মাইনাস আলফা বিটা গামা =0। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। লক্ষ্য করো, আমার আশা করি নিচের অংশগুলো সব তোমাদের উঠানো হয়ে গিয়েছে, তোমরা ক্যালকুলেশন করতে পেরেছো নিজেরাই, আমার সাথে মিলিয়ে নিয়েছো। তো লক্ষ্য করো আমাদের যে এখানে x³ মাইনাস এটির মান ছিল 1, জেড প্লাস জেড বার প্লাস আলফার মান আমরা পেয়েছি 1x², জেড এই যে জেড ইন্টু জেড বার ইন্টু আলফা প্লাস আলফা ইন্টু জেড বার ইন্টু এক্স, এই অংশ ব্র্যাকেটের অংশটুকুর মান আমরা পেয়েছি -4 ইন্টু এক্স। আর এখানে আলফা বিটা গামা এখানে ভুল হয়েছে, আলফা বিটা গামা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটা ঠিক করে নাও, মূলত্রয়ের যে গুণফল মূলগুলো কি আমি ভুল লিখেছি, জেড ইন্টু জেড বার ইন্টু আলফা =0। তাহলে এটার মান হচ্ছে 80 আমাদের দেয়া আছে। তোমরা সবাই এই যে এখানে আমি ভুলবশত আলফা বিটা গামা লিখেছিলাম, এটি কারেকশন করেছে কিনা সেটি আগে আমাকে জানাও। তোমরা কারেকশনটা করেছো কিনা আমাকে জানাও, আগে জানাও যে ওই জায়গাটা কারেকশন, উপরের লাইনটা নির্ণয় দ্বিঘাত সমীকরণ লাইনটি কারেকশন করেছি কিনা আমাকে জানাও। আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে, এই জন্য আমি সরি। ওই জায়গাটা কারেকশন করেছি কিনা আমাকে একটু জানাও কমেন্ট করে। গুড, অনিমা সবাই উত্তর পেয়েছি, তোমরা কারেকশন করেছো, অনেক ধন্যবাদ। এবার আমি আগাচ্ছি, আমাদের অঙ্ক প্রায় শেষ এটি। তাহলে কি হচ্ছে, ইমপ্লাইজ দ্যাট x³ মাইনাস x² মাইনাস 4x মাইনাস 80 =0, যা নির্ণয় ত্রিঘাত সমীকরণ, যা নির্ণয় ত্রিঘাত সমীকরণ, বা অ্যান্সার লিখে দিলেও চলে। ত্রিঘাত যা নির্ণয় ত্রিঘাত সমীকরণ। আশা করছি তোমাদের অঙ্কটি বুঝতে কারো কোথাও অসুবিধা নেই। গুড, হাফসা আইমান যে আইডি, সে উত্তর করেছে সমীকরণটি। প্রিয় শিক্ষার্থীরা, সমীকরণটি অনিমা যেটা লিখেছে সেটা হাফসা আইমান যে লিখেছ তার ওখানে 80 প্লাস লিখেছো, এটা 80 মাইনাস হবে, সমীকরণটি 80 মাইনাস হবে, কারণ আমাদের সূত্রে মাইনাস আছে কিন্তু সমীকরণটি প্লাস দেওয়া আছে। আইডি নাম্বার হাফসা আইমান যে, আমি রোল নাম্বারটা সঠিক বলতে পারছি না, তারটা লাস্ট পদটি অর্থাৎ মূলগুলোর গুণফলের ওখানে যে অংশটি +80 লিখেছো সেটি -80 হবে। বাকিরা যারা লিখেছো তারা সবাই ঠিক লিখেছো, আমার সাথে
মিল হয়েছে, বা তোমরা বইয়ের অ্যান্সারটিও দেখতে পারো। এবার আমি তোমাদের যে কোশ্চেনটি সলভ করব সেটি হচ্ছে 10-এর 2। 10-এর 2। কোশ্চেন নাম্বার 10-এর 2। লক্ষ্য করো, এই প্রশ্নটিও তোমাদের সৃজনশীল 2017 সালে এসেছে বরিশাল বোর্ডে। তাহলে আমি কোশ্চেনটা আগে লিখছি। কোশ্চেন নাম্বার 10-এর 2 প্রশ্ন। এখানে একটি 4 ঘাতের সমীকরণ দেওয়া আছে। x to the power 4 minus 13x cube, x to the power 4 minus 13x cube plus 61 অর্থাৎ 61 x স্কোয়ার মাইনাস 107x প্লাস 58 ইকুয়াল টু 0। সমীকরণের কি হয়েছে, সমীকরণের একটি মূল দেয়া আছে। একটি মূল কি আছে, 5 মাইনাস নাকি 5 প্লাস 2y। একটি মূল 5 প্লাস 2y হলে অপর মূলগুলো নির্ণয় করো। নির্ণয় করো। প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 17 সালে 3-এর সম্ভবত খ নাম্বার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, সমীকরণটি উদ্দীপকে দেওয়া ছিল। এখানে সমীকরণটি উদ্দীপকে দেওয়া ছিল। তো আমরা সমাধানটা করছি। যেহেতু আমাদের সমাধান করব আমাদের সমীকরণটি, তোমরা বইয়ের পিছনে তোমাদের বোর্ড প্রশ্ন আছে, তোমরা এই সমীকরণটি দেখবে উদ্দীপকে আছে। তাহলে আমি সেই অনুযায়ী এটি সমাধান করছি। উদ্দীপক হতে পাই কি হচ্ছে x to the power 4 minus 13x cube plus 61x square minus 107x plus 58 equal to 0। এটি 1 নাম্বার ছিলাম। তাহলে দেয়া আছে কি, প্রশ্নে দেয়া আছে 1 নং সমীকরণের একটি মূল কি হচ্ছে 5 প্লাস 2y। এটা কি যা জটিল সংখ্যা। আগের মতোই আমরা লিখব, যেহেতু জটিল মূলগুলো কিভাবে থাকে, যুগলে থাকে। সুতরাং ধরি 1 নং সমীকরণের অপর মূলগুলো আমি একত্রে লিখে দিব। অপর মূলগুলো একটি হবে 5 মাইনাস 2y আলফা ও বিটা। প্রিয় শিক্ষার্থীরা, উঠানো হলে আমাকে জানাবে, আমি বোর্ডটি ক্লিন করে বাকি জায়গা দেখাবো।
শিক্ষার্থীরা এখন লেখা তো ক্লিয়ার দেখাই যাচ্ছে। আমার কাছে আরেকটি মোবাইল আছে, আমি দেখতে পাচ্ছি। এখন হয়তো সামান্য একটু আগে হয়তো ঝাপসা হয়েছিল, এখন আবার ঠিক দেখা যাচ্ছে। যদি সমস্যা পড়ে আমি ভিডিওটি চেক করব, যদি কোথাও সমস্যা থাকে তাহলে এটি আমি আমার যে মোবাইলে যেটা সেভ হবে সেটি আমি ইউটিউবে আপলোড দিয়ে তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেব। তাহলে তোমাদের ঝাপসাটা যেটা হয়েছে যদি হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে, তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তো আমি এখন নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গিয়েছে, উপরের দিকে মুছছি। দেখো দেখো অঙ্কটা খুবই সহজ। তোমাদের 4 ঘাতের সমীকরণের একটি মূল দেওয়া আছে, আর 4 ঘাতের সমীকরণের মোট মূল হচ্ছে 4টা। কিন্তু তোমাদের মনে হতে পারে এই 4টি মূলের সবগুলোই কি আমাদের আসলে মূলের সহগে সম্পর্ক বের করতে হবে? আসলে কিন্তু তা হয় না। খুবই মজার একটি অঙ্ক দেখো। তাহলে এখন 4টা মূল তুলে, তাহলে এখন আমরা দেখো কি বের করব, মূলগুলো যোগফল বের করব। তাহলে 5 + 2y একটি মূল, যোগ 5 - 2y যোগ আলফা প্লাস বিটা ইকুয়াল টু, সমীকরণটা ছিল কি x³ - 13 x⁴ - 13x³ তাহলে আমাদের যে সমীকরণে বি হচ্ছে মাইনাস b/a, বি হচ্ছে মাইনাস নিজেই আছে -13, তাহলে -13 সূত্রের একটি মাইনাস, লক্ষ্য করো এখানে সূত্রের একটি মাইনাস, আর বি হিসাবে নিজেই মাইনাস আছে, আর এ এর মান আছে 1। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে দেখো এই জায়গায় কি হয়, 5 + 5 10, 2y কাটা যায়, তাহলে 10 প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 13। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু 13 থেকে 10 বিয়োগ গেলে থাকে 3। এটাকে আমরা 2 নম্বর একটি ইকুয়েশন আকারে রেখে দিতে পারি। আবার প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের যে 4 ঘাতের সমীকরণের মূল ও সহগের সম্পর্ক 4টি আমাদের প্রয়োজনই নেই, 4টি বের করার প্রয়োজন নেই। আমরা প্রথমটা বের করলাম এবং ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একদম শেষটা বের করব। এই অঙ্কের জন্য যে ক্যালকুলেশন প্রয়োজন হয় সেই আলোকে আমরা একদম শেষটি অর্থাৎ মূলগুলোর গুণফলেরটা বের করব। মূলগুলোর যোগফলেরটা বের করব আর মূলগুলোর গুণফলেরটা বের করব। তাহলে মূলগুলোর গুণফল কি আছে, আমরা করব 5 + 2y ইন্টু 5 - 2y ইন্টু আলফা ইন্টু বিটা ইকুয়াল টু লাস্ট পদ আছে আমাদের 58। আর যেহেতু 4 ঘাত তাহলে -1^4 হবে এখানে সূত্রের আলোকে, -1^4 ইন্টু 58/1। তাহলে ইমপ্লাইজ দ্যাট এই দুটা গুণ করলে হয় 5 × 5 = 25, প্লাস এখানে i² -1 হয়ে যাবে, প্লাস 4 ইন্টু আলফা বিটা ইকুয়াল টু 58। ইমপ্লাইজ দ্যাট এখানে কত হয় 29 আলফা বিটা ইকুয়াল টু 58, অতএব আলফা বিটা ইকুয়াল টু 2। এটিকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিতে পারি। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আলফা ও বিটার মান বের করা। তাহলে এখন আমরা কি করব, আলফা মাইনাস বিটা বের করতে হবে। হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা ইকুয়াল টু 3² - 4 ইন্টু 2। তাহলে আমাদের কত থাকে এই জায়গায়, তোমাদের শিক্ষার্থীরা নিশ্চয়ই উঠানো হয়ে গিয়েছে। আলফা প্লাস বিটা সমান সমান কিন্তু 3, এটি আমি মুছে দিচ্ছি। আশা করি তোমাদের কাছে আছে, আমার কাছেও একটি নোট খাতায় উঠানো আছে, সুতরাং আমি পেয়ে যাব, তোমরাও নিশ্চয়ই খুঁজে পাবে, খাতায় উঠিয়ে ফেলেছো। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের থাকছে হচ্ছে কত, 9 মাইনাস 4 × 2 = 8, তাহলে ইকুয়াল টু আলফাতে ইমপ্লাইজ দ্যাট আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1, অতএব আলফা মাইনাস বিটা ইকুয়াল টু +- 1।
তাহলে এখান থেকে আমরা প্লাস চিহ্ন নিলে তাহলে প্লাস আমরা লিখি এভাবে চিহ্ন নিয়ে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 এটাকে আমরা দিব কত 3 4 5 না 4 2 3 এটা দিব 4 এখন 2 যোগ 4 ইমপ্লাইজ দ্যাট 2 এ ছিল কি আলফা প্লাস বিটা আর এখানে 4 এ আছে আলফা মাইনাস বিটা তাহলে যোগ করলে কি হয় 2 আলফা ইকুয়াল টু 3 প্লাস 1 ইমপ্লাইজ দ্যাট আলফা ইকুয়াল টু 2 4 কে 2 দিয়ে ভাগ করলে আলফা ইকুয়াল টু 2 আবার 2 বিয়োগ 4 ইমপ্লাইজ দ্যাট কি থাকে 2 বিটা ইকুয়াল টু 3 মাইনাস 1 অতএব বিটা ইকুয়াল টু 2 2 দিয়ে ভাগ করলে 1 একই এখানে একটু লিখতে হবে মাইনাসের এখান থেকে মাইনাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন না দেখালেও চলবে শুধু লিখে দিলেই হবে একইভাবে মাইনাস চিহ্ন নিয়ে আলফা ও বিটা এর একই মান পাওয়া যায় এর একই মান পাওয়া যায় আমরা যে যদি মাইনাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করি তাহলেও আমরা আলফা বিটা সেক্ষেত্রে আমরা আসলে আলফার মান পাবো 1 আর বিটার মান পাবো 2 তো মানটা একই আমার সমীকরণ কয়টি 4টি সমীকরণের ঘাত কত 4 মূল পাবো মোট 4টি একটি দেয়া আছে আর একটি যুগল থেকে আমরা পাচ্ছি জটিল সংখ্যা মানে অনুবন্ধী জটিল সংখ্যা আর দুটি আলফা বিটা তাহলে আলফা বিটার মান আমাদের একটি করেই পাওয়া যাবে তো সেজন্য আমরা একটি এখানে প্লাস চিহ্ন নিয়ে একটা 2 পেয়েছি বিটা 1 পেয়েছি আমরা মাইনাস চিহ্ন নিলে বিটা পাবো 2 আর আলফা পাবো 1 তো একই মান পাওয়া যাবে তাহলে অতএব অপর আমরা সরাসরি লিখে দেব অপর মূলগুলো প্রশ্নে আমাদের বলা ছিল অপর মূলগুলো নির্ণয় করো তাহলে অপর মূলগুলো কত একটা আছে 5 মাইনাস 2i 2 1 অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা আমাদের চতুর্থ অধ্যায় আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ আমরা আলোচনা করলাম আজকে আমাদের 10টি ক্লাস হলো এই অধ্যায়ের ওপরে তো এখানে যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে বোর্ড পরীক্ষায় আসার মতো আমি সবগুলোই টাচ করেছি আশা করছি তোমাদের এই অধ্যায়টি এতদিনে প্রস্তুত হয়ে গিয়েছো তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন লিখে ছবি তুলে আমাকে ইনবক্সে বা তোমাদের যে গ্রুপ আছে সেখানে বা ইনবক্সে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আচ্ছা আমি তোমাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে তোমাদের মধ্য থেকে আমার যারা শিক্ষার্থী তারা কেউ যদি আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাও আমিনা খাতুনে যে আইডি সেটাতে তোমরা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারা অনুগ্রহ করে আমাকে যে টেক্সট মেসেজ আমার যেটা কারণ তোমার সাথে তো ফ্রেন্ড আগে তো আমি তো ফ্রেন্ড নেই তাই মেসেঞ্জারে হয়তো তোমার কোনো মেসেজ নাও আসতে পারে তাই তুমি যেটা করবে হয় আমার যে ফোন নাম্বারটি তোমাদের কাছে দেয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ভাইবার বা ইমো অথবা যদি কোনো এর তিনটির কোনোটাই যদি না থাকে তাহলে সাধারণ টেক্সট মেসেজে তুমি তোমার নাম রোল আইডি যেটা যে আইডি থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছ অর্থাৎ তোমার পরিচয়টি আমার
এই 4 জায়গা হয় তুমি ইমো, অথবা তুমি ভাইবার, অথবা তুমি হোয়াটসঅ্যাপ, এই 3টি যে কোনো একটি, অথবা যদি এই 3টি কোনোটাই না থাকে তাহলে তুমি প্রথমবারের জন্য টেক্সট মেসেজ করে তোমার পরিচয়টি আমাকে দিবে, যে তুমি অমুক, তোমার আইডিয়া, তো তুমি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছো, তাহলে আমি তোমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিব। কিন্তু অনেকেই দেখা যায় যে এমন কিছু কিছু ব্যক্তি রিকোয়েস্ট পাঠায়, আমি হয়তো এই ছাত্র বা স্টুডেন্ট আমার শিক্ষার্থী ভেবে অ্যাকসেপ্ট করে দেখি যে আসলে সেটি আমার জন্য প্রযোজ্য নয়। তো আমার একটু এই ব্যাপারে অসুবিধা হচ্ছে। তো তোমরা প্লিজ, যারা আমার স্টুডেন্ট তাদের সকলের আইডি আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব। আমাকে তোমার পরিচয়টি দিয়ে আমাকে একটু মেসেজ করবে। তো ধন্যবাদ সবাইকে। আগামী যে পরবর্তী ক্লাস তোমাদের সাথে আমার শুরু হবে, সেদিন আমরা কনিক শুরু করব, এটি আমি সিদ্ধান্ত নিয়েছি। তো দ্বিতীয় খ বিভাগে কনিক আমি তোমাদের সাথে শুরু করব। তোমরা কনিক বিষয়ে যতটুকু সম্ভব তোমাদের পক্ষে একটু ধারণা নিয়ে রাখবে। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।